নমস্কার, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আমাদের বিবাহেতে বিলম্ব হয় বা দেরি হয়, কেন হয়, কী জন্য হয়, এর কারণটা কি, এর কারণটা আসলে কি হতে পারে, যে কারণটার জন্য এই যে বিবাহের বিলম্ব হয়, দেরি হয়। সবাই কিন্তু মানে এটা বলে যে আমার বিবাহ হচ্ছে না, আমার বিবাহ হতে দেরি হচ্ছে। কিন্তু আসল কারণটা যদি জানা যায়, আসল কারণ, মূল কারণটা জানতে হবে যে বিবাহের যে দেরি হচ্ছে বা বিবাহ হচ্ছে না, এর যে মূল কারণটা কি। মূল কারণটা যদি জানা যায় তাহলে সেটাকে প্রতিকার করতে খুব ভালোভাবে হয় এবং খুব তাড়াতাড়ি করা যায়। বুঝতে পেরেছেন? সুতরাং সেই মূল কারণটা জানতে হবে। তো বিবাহের দেরির জন্য, বিবাহের বিলম্বের জন্য, বিবাহ না হওয়ার জন্য যে মূল তিনটে বিষয় দরকার হয়, মূল তিনটে বিষয়ের ওপরে মানে আপনাকে বলতে পারি, আপনাদের বলতে পারি, মূল তিনটে বিষয়ের ওপরে ভিত্তি করে এই বিবাহের দেরি বা বিবাহের বিলম্ব বা বিবাহ হয় না, যে এর কারণটা আমরা মোটামুটি একটা প্রথম ব্যাপার হচ্ছে একটা জ্যোতিষ ব্যাপার থাকে। একটা জন্মছকে কিছু গ্রহের অবস্থানের ওপরে নির্ভর করে যে আপনার বিবাহে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে বা বিবাহ, একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে কোনো বাস্তুর দিক থেকে যদি কোনো অসুবিধাতে কোনো বাস্তুর দোষ যদি থাকে, সেক্ষেত্রে আপনার বিবাহে বিলম্ব হবে, বিবাহে দেরি হবে। কোনো কোনো জায়গায় কোনো কোনো বাস্তুতে হয়তো দেখবেন বিবাহ হয়ই না, কোনো শুভ কাজ সেই বাস্তুতে হয় না। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কোনো তন্ত্র, মানে কেউ কারুর, ধরুন আপনার ভালোটা কেউ একজন চাইছে না, সেক্ষেত্রে ওই তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিবাহকে একটা বাঁধা দিয়ে রেখে দিয়ে, বন্ধন করে রেখে দেওয়া, বিবাহকে বেঁধে দেয়। ঠিক আছে? যেরকম এইভাবেই এই তন্ত্রক্রিয়ার মধ্যে সব কিছুই যেরকম বাঁধা যায়, সে তন্ত্রক্রিয়ার মধ্যে ওই বিবাহকেও বেঁধে দেওয়া যায়। সুতরাং এই তিনটে মূলত কারণের জন্য বিবাহে দেরি হয়, বিবাহে বিলম্ব হয়, বিবাহে মানে বিবাহ হয় না। তো মূলত আজকে যে জ্যোতিষ বিষয় নিয়ে, জ্যোতিষ বিষয়ের প্রথম যেটা, একটু ফোনে এসছে, একটা ফোনটা দেখে নিচ্ছি। হ্যালো, 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 কে বলছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, লাইনটা কেটে গেছে। তো প্রথম আমি বলবো, এই জ্যোতিষ মানে জন্মছকে কোন কোন গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে এই যে বিবাহের বিলম্ব বা বিবাহের দেরি বা বিবাহ হয় না, এরকম ধরনের ব্যাপার। প্রথমটা হচ্ছে, যেমন হচ্ছে জন্মছকে আমরা জানি, জ্যোতিষে জন্মছকে আমরা জানি শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের বিবাহকারক গ্রহ। বিবাহকারক গ্রহ শুক্র এবং বৃহস্পতি। কোনো কোনো সময় আবার বৃহস্পতিও কিন্তু এই বিবাহেতে বিলম্ব করিয়ে দেয়। ঠিক আছে? কিন্তু সেটা মানে সব ক্ষেত্রে প্রযোজ্য না, সব ক্ষেত্রে ধরা যায় না। মেইন যে জিনিসটা বিলম্ব করে দেয় সেটা হচ্ছে তিনটি গ্রহ অবস্থান কিন্তু প্রভাব বেশি থাকলে, মানে জন্মছকে তিনটি গ্রহের অবস্থানের প্রভাব যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বিবাহের বিলম্ব হবে, বিবাহের দেরি হবে, বিবাহ হবে না। যেমন ধরুন, প্রথম হচ্ছে শনি দেব, তৃতীয় হচ্ছে মঙ্গল, তৃতীয় হচ্ছে ফোনটা, তৃতীয় হচ্ছে রবি, সূর্যদেব। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবগ্রাম থেকে বলছি। দেবগ্রাম থেকে বলছেন, কার বিষয়ে কথা বলবেন? আমার মেয়ের সম্পর্কে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম বাণী ঘোষ। বাণী ঘোষ। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আমার মেয়ের নাম ঘোষ। আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের সম্পর্কে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ, তো ডেট অফ বার্থটা বলুন। 28/7/2005। একটু একটু মানে আপনি টিভি থেকে একটু দূরে এসে কথা বলুন, এটা হাউলিং আসছে, শোনা যাচ্ছে না। বলুন আরেকবার ভালো করে। হ্যাঁ, 28/5। 28 5। 28/8/5/2005। 28/7/2005। 28/7/2005। হ্যাঁ। এর আগে আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, মোটামুটি জানতে হয়। আচ্ছা আচ্ছা, আমার প্রোগ্রাম দেখতে আপনার ভালো, আপনার দেখেন যখন, নিশ্চয়ই ভালোও লাগে নাকি? অবশ্যই লাগে, তাকে করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দেখতে থাকেন, আমি আপনাকে বলছি, একটু ধরুন।
এবার দিদিভাই জন্ম সময়টা বলতে হবে। হ্যাঁ, সময়টা হচ্ছে দুপুর 1:40, 1:40। দুপুর 1:40। হ্যাঁ, আর হচ্ছে কৃষ্ণনগরে করে। দুপুর 1:40 বললেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার মেয়ের বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের রাশি অন্য কোথাও দেখিয়েছিলেন এর আগে? আমি মোটামুটি হ্যাঁ, যদি না দেখে থাকেন তবু আমি বলছি, আপনার মেয়ের মানে আপনার রাশি হচ্ছে মেষ আর লগ্ন হচ্ছে বৃশ্চিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গণ জানছে, গণ দেখতে চাইছেন, গণ হচ্ছে আপনার মনুষ্যগণ। মনুষ্যগণ। হ্যাঁ, হ্যাঁ, বড়। হ্যাঁ, বড়। গণটা মনুষ্যগণ আর নক্ষত্র হচ্ছে ভরণী। ঠিক আছে, হ্যাঁ। এবার আপনি কি বিষয় জানতে চাইছেন? বিবাহের বিষয় তো? মেয়ের একটুখানি সম্পর্কের বিষয় জানতে চাবো কেমন। আপনি একটু মানে ইয়েটাকে, ফোনটাকে একটু টিভি থেকে দূরে সরিয়ে কথা বলুন, তাহলে হাউলিংটা হয়, ইউজিং একটা সাউন্ড আসছে। আর কি, একটু ঘুরি যায়। বলুন। হ্যাঁ, আপনার তো মেয়ের বিবাহের বিষয়ে যেটা জানতে চাইছেন, আপনার মেয়ের তো বিবাহের তো কোনো অসুবিধে তো আমি এখন এখানে দেখতেই পাচ্ছি না, কোনো ঠিকঠাক তো আছে। আপনার তো দেখাশোনা চলছে কি না? হ্যাঁ। হ্যাঁ, দেখাশুনো চলছে তো? আপনি একটা কাজ করবেন, বৃহস্পতি আর কেতু, বৃহস্পতির সঙ্গে একটু কেতু বসে আছে, ঠিক আছে? আপনি ওইখানে একটু বৃহস্পতিটার একটু একটা প্রতিকার করিয়ে নেবেন, কোনো একটা ভালো জ্যোতিষীকে দেখে একটু বৃহস্পতির প্রতিকারটা করিয়ে নিন, তাহলে যে সম্বন্ধ আছে সেই একটা সম্বন্ধেতেই কিন্তু বিবাহের ব্যাপারটা মিটে যাবে। ঠিক আছে, কারণ ওর যে ছক দেখছি তাতে কিন্তু শুক্র খুব ভালো জায়গা আছে এবং বৃহস্পতি শুধু কেতুর সঙ্গে আছে বলে একটু প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, ওটা আপনার বৃহস্পতির একটু আপকে প্রতিকার করে নিলেই আপনার ব্যাপারটা মিটে যাবে। ঠিক আছে, আপনি। হ্যাঁ, বলুন। চাকরির চাকরির তো একটা হ্যাঁ, একটা এমনি চাকরি বলতে সরকারি চাকরি কি, ওটা কোনো রকম ইয়ে নেই, বুঝতে পেরেছেন? এমনি ওর যা ছক দেখছি তাতে কিন্তু ও যদি মনে করে কোনো চাকরি বাকরি করতে পারে, বা ওর যেটা ছক দেখছি তাতে কিন্তু ওর একটা, যদি কোনো রকম বিউটি পার্লার বা মানে ধরুন কোনো রকম যদি রেডিমেডের কোনো গার্মেন্টসের কোনো ব্যবসা করে, কিন্তু ওর পক্ষে সেটা কিন্তু খুব ভালো হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন কোনো বিউটি পার্লার বা রেডিমেডসের কোনো, যদি গার্মেন্টসের কোনো ব্যবসা করতে পারে, তাহলে কিন্তু ওর পক্ষে ভালো হবে। ঠিক আছে, ওর যা ছক তাতে। ঠিক আছে, চাকরির থেকেও কিন্তু এটা কিন্তু ব্যবসাটা ভালো হবে ওর। ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমার ফোন নাম্বার আছে, যদি দরকার পড়ে আপনি ফোন করে কথা বলতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে ওই শনিদেব, শনিদেব আর মঙ্গল আর রবি, এই তিনজনের প্রভাব যদি জন্মচাকে বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ওই ওই আপনার বিবাহের বিলম্বটা হয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে শনিদেব কি করে, শনিদেব হচ্ছে কর্মকারক গ্রহ। সে করে কি, যে যার শনিদেবের প্রভাব বেশি থাকবে, সে কর্মের দিকে, নিজের কেরিয়ারের দিকে এত বেশি মনোভাব দেয়, এত বেশি, যে আমি কেরিয়ার আগে গঠন করব, কেরিয়ারের দিকে এত বেশি সে সচেতনতা হয়ে যায়, যে ও এই যে বিয়ের যে সময়টা চলে যাচ্ছে সেদিকে তার নজরটা থাকে না। ও খালি কেরিয়ার যখন পুরোপুরি কমপ্লিট হতে হতে যখন 40-42 বছর বয়স হয়ে যায়, ততক্ষণে কিন্তু বিয়েটা অনেকটা দেরিতে হয়ে যায়। এটার জন্যই বিলম্বটা, শনিদেবের বিলম্বটা করার কারণটা হচ্ছে। হ্যাঁ, একটা ফোন আছে, ফোনটা ধরে নিই। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি একটু আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ভাইয়ের জন্ম তারিখটা বলুন। 13/9/1995। 13/9/1995। এর আগে কি আপনি আমার প্রোগ্রাম দেখেছেন?
না, আজকে প্রথম দেখছি, ভালো লাগছে, তার জন্য যাই হোক লেগে গেল, কথা বলার সুযোগটা পেলাম। হ্যাঁ, একটু ধরুন, আমি আপনাকে বলছি। আপনার ভাইয়ের নামটা কি বললেন? চিত্তরঞ্জন পাল। চিত্তরঞ্জন পাল। হুম। আপনার মুর্শিদাবাদে বাড়ি বলছেন? আপনার বাড়ি মুর্শিদাবাদ বললেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। কি বিষয়ে জানবেন আজকে আপনার ভাইয়ের? হ্যাঁ, সময়টা বলুন। তো, সময় জ- সাড়ে নটা। জন্মের সময়টা বলুন দিদিভাই। সকাল 9:30। সকাল 9:30। আপনার ভাইয়ের ইয়ে কি আপনার বুধবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুধবার জন্ম তো? এবার আপনার ভাইয়ের রাশি আর লগ্ন কি জানেন? আপনার ভাইয়ের রাশি আর আমি লগ্ন বলে দিচ্ছি। এর আগেই কাউকে দেখিয়েছেন কি? না না না, দেখাননি কখনো তো? দেখা আপনার ভাইয়ের রাশি হচ্ছে মেষ, আর লগ্ন হচ্ছে তুলা, আর আপনার ইয়ে হচ্ছে নক্ষত্র হচ্ছে ভরণী, আর গণ হচ্ছে মনুষ্য গণ। ঠিক আছে? এরপরে আপনি যেটা বলি, আপনি কি বিষয় জানতে চাইছেন বলুন। চাকরি, গভর্নমেন্ট জবের যোগ রয়েছে কিনা সেটার জন্য। আপনার ভাইয়ের গভর্নমেন্ট জব, দেখুন, আপনি প্রথম কথা হচ্ছে আপনার ভাই হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে? আপনার ভাইয়ের যে মাঙ্গলিক, সেই মঙ্গলের জায়গায় যেখানে লগ্ন, তুলা লগ্নেতে মানে লগ্নেতেই বসে আছে আপনার মঙ্গল এবং রাহু, বুঝতে পেরেছেন? সেই জন্য কিন্তু আপনার পুরো সম্পূর্ণ পূর্ণ মাঙ্গলিক আপনার ভাই। এবং চাকরি বাকরির ক্ষেত্রে আমি আপনাকে বলি, ওনার শনিদেব নিজের ঘরে বসে আছে, শনিদেবের তরফ থেকে কোনো অসুবিধে নেই, এবং বুধ শুক্র ভালো জায়গা, কিন্তু এই যে মাঙ্গলিকটার জন্য তার চাকরির জায়গাটা একটু কিন্তু অসুবিধে হচ্ছে, ঠিক আছে? এই হাজার চেষ্টা করার পরেও দেখবেন সেই চাকরিতে মানে কোনো না কোনো একটা ছোটো বিষয় নিয়ে হয়তো চাকরিটা হচ্ছে না, এরম ধরনের কিছু ব্যাপার হবে, বুঝতে পেরেছেন? তো সুতরাং এই মাঙ্গলিক যেটা আছে, মঙ্গলের যে ব্যাপারটা আছে, এটাকে একটু আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এটাকে প্রতিকারটা করিয়ে নিন, ওর চাকরি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, রাখছি এবার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এবার এই বিবাহের ক্ষেত্রে শনিদেব তাহলে কি করছে, ওই যে কেরিয়ারের দিকে সময়টা নষ্ট করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আপনার ওই সময়টা যখন যতক্ষণে কেরিয়ার তৈরি হচ্ছে ততক্ষণে বিবাহের 40-42 বছর বয়স হয়ে যাচ্ছে। এতে একটা বিবাহের দেরি হয়। দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল। মঙ্গল মঙ্গল কি করছে? মঙ্গল আবার ফোন এসে গেছে, ফোনটা। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, রানাঘাট। রানাঘাট থেকে বলছেন? কার বিষয়ে কথা বলবেন? এটা আমার বিষয়। হ্যাঁ বলুন, আপনি আপনার জন্ম ডেটটা বলুন। হ্যাঁ, 21-10-1997। সময় দুপুর 2:40। 21-10-1997। 1997। সময়টা বলুন। হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। হ্যাঁ। আপনার ভাইয়ের জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, তো রাশি হচ্ছে মিথুন, আর লগ্ন হচ্ছে কুম্ভ, ঠিক আছে? এবার নক্ষত্র হচ্ছে আদ্যা নক্ষত্রে জন্ম। কি বিষয়ে জানতে চাইছেন বলুন। কর্ম বিষয়ে, কর্ম দিয়েছি বিষয়ে। কর্ম বিষয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ। উনি কি নিয়ে মানে কি কি নিয়ে লেখাপড়াটা কি নিয়ে করেছে?
ও আর্টস নিয়ে পড়াশোনা করতো, আর্টস নিয়ে। আর্টস নিয়ে পড়েছে তো, তো সুতরাং আমি ওই যে জিজ্ঞেস করলাম এই কারণেই যে ওনার কিন্তু ওই পাবলিশার্স লাইন বা স্কুল টিচার লাইন ইয়েতে গেলে ভালো হবে, বুঝতে পেরেছেন? ওর বৃহস্পতি এবং হ্যাঁ বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, ভাগ্যস্থানে আছে, ঠিক আছে? সুতরাং আপনার ওকে যদি আপনি কোনো পাবলিশার্স লাইন বা চাকরি মানে কোনো স্কুল টিচার বা কোনো এমনি এখন কি ওই টিউশনি লাইনেও যেতে পারে, ঠিক আছে? এইসব যদি করে কিন্তু ওর পক্ষে ভালো হবে, ঠিক আছে? সরকারি চাকরি ওইটাই পাবে, মানে আপনার ওই কোনো রকম ধরুন স্কুল টিচার বা পাবলিক সেকশন এইসব জায়গায় পাবে স্কুল টিচারে, বুঝতে পেরেছেন? বা পাবলিকেশানে যেতে পারেন, কোনো একটা পাবলিশার্সের ইয়েতেও বা পাবলিকেশান কোনো বই ইয়েতে এসবেও যেতে পারে, ঠিক আছে? কম্পিউটারের কাজ এসবের ক্ষেত্রেই কিন্তু আপনার ভাইয়ের কাজ হবে, ঠিক আছে? শুনতে থাকেন। আশীর্বাদ আছে মাথার উপর, বলেন হ্যাঁ কোন গ্রহ আশীর্বাদ আছে ওর উপর? হয় আছে। ওর কোন গ্রহের আশীর্বাদ আছে? ওর প্রথম কথা হচ্ছে দেখুন, ওর শুক্রদেব ভালো আছে, বুধ বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, প্রভাব আছে, ঠিক আছে? শুক্র মঙ্গল সব মোটামুটি যেগুলো থাকার দরকার, রবিও ভালো আছে, বুধটা একটু খারাপ আছে, ওই জন্য আমি আপনাকে বললাম বুধের একটু প্রতিকার করে নিতে পারেন, ঠিক আছে? একটা যদি পারেন পান্না বা কোনো একটা জ্যোতিষীকে দেখি যদি একটু বুধের ইয়েটা করে নেন, তাহলে আপনার ওই রবি বুধ এক জায়গায় বসে আছে, বুঝতে পেরেছেন? ওইখানে তুলাতে রবি বুধ বসে আছে, ওইখানে একটু প্রবলেম আছে, সেটা যদি করে নেন কিন্তু এখন মোটামুটি আপনার চাকরিতে কিন্তু বাধা থাকবে না, কোনো বাধা নেই, একমাত্র রবি বুধের ওইটাই প্রবলেমটা আছে। বুধকে রবি মানে তেজের ব্যাপারটা থাকে তো, ঠিক আছে? সুতরাং আপনি একটু বুধের ব্যাপারটা, বুধটাকে একটু দেখিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, যে বিষয়ে কথা বলছিলাম, তাহলে ওই এর পরে হচ্ছে ওই মঙ্গল কি করছে, মঙ্গল হচ্ছে আপনার যে আপনার পছন্দ অপছন্দের ব্যাপারটা মঙ্গলের কাছে খুব বেশি চলে আসে, বুঝতে পেরেছেন? দেখবেন আপনি কোনোখানে এতটাই খুঁতখুঁতে থাকে যে আজকে যে মেয়েটাকে দেখছে বা আজকে যে ছেলেটাকে দেখছে তার পছন্দ হচ্ছে না, বা চাকরির দিক দিয়ে পছন্দ হচ্ছে না, টাকা পয়সার দিক দিয়ে পছন্দ, সচ্ছল ব্যাপারের জন্য পছন্দ হচ্ছে না, এই যে ব্যাপারগুলোর জন্য থাকে, এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু বিবাহের বিলম্ব হয়। এটাই কিন্তু মঙ্গলের প্রভাব যখন বেশি থাকবে সেক্ষেত্রে ওই বিবাহের বিলম্ব যেটা হয় সেটার জন্য, সেটার কারণ কিন্তু মঙ্গল, ঠিক এইভাবেই বিবাহের বিলম্বটা হয়। মানে আজ একটাকে মানে কিছুতেই তার মানে মেয়ে বা জাতক জাতিকা যেই হোক, তার পছন্দ অপছন্দের জায়গাটা কিন্তু অনেকটা এতটাই সময় নিয়ে নেয় যে বিবাহের বিলম্বটা চলে আসে, ঠিক আছে? এরপরে হচ্ছে রবি। রবি কি করছে? রবি হচ্ছে এমনই একটা গ্রহ যে হচ্ছে পারিবারিক দিকটার জন্য, পারিবারিকের সমস্যাটা, পারিবারিকটা তার কাছে অনেক বড় ব্যাপার হয়ে যায়, যে আমার ভাই এখনো চাকরি পায়নি, বা আমার বোনের বিয়েটা হলে আমি তারপরে বিয়ে করব, এই যে ব্যাপারগুলো, এই যে রবি কোনো প্রভাব থাকলে, রবির প্রভাব যদি জন্মছকে বেশি থাকে, সেক্ষেত্রে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে এই বিবাহের যে বিলম্ব হয় তার কারণটা হচ্ছে এই যে রবি করে কি আপনার ওই পারিবারিক দিকটাই তাকে এতটাই বেশি অ্যাবজর্ব করে নেয় যে আজকে মনে হচ্ছে ওই যেরকমভাবে বললাম যে আমার ভাইয়ের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না হলে আমি তাকে কিছু একটা না করে দিয়ে আমি বিয়েটা করবো না, এইভাবেই দেরিতে হয়ে বিলম্ব হয়ে যায়। এই জন্যই কিন্তু ওই এমন একটা পজিশানে চলে আসে, তখন এমন একটা সময় চলে তখন বিয়ের জায়গাটা তো চলে যায়। সেক্ষেত্রে আমি আপনাদের একখানা ছোট হ্যালো, হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা ছোট্ট টোটকা বলবো, যে টোটকাটাতে আপনারা করলে এই বিবাহের যে বিলম্ব, সেই বিবাহের বিলম্বটা আপনার থেকে মানে কেটে যাবে। যেটা হচ্ছে একটা হলদে কাগজে লাল কালি দিয়ে আপনি আপনার নামটা এবং মায়ের নামটা লিখে কোনো একটা কলা গাছ, যে কলা গাছে ফল হয়নি, সেই কলা গাছের গোড়ায় একটু মাটি তুলে যদি ওই কাগজটা চারচৌকোভাবে ভাঁজ করে ঢুকিয়ে দেন এবং মাটিটা চাপা দিয়ে রাখেন, তাহলে দেখবেন, এবং প্রার্থনা করেন যাতে বিবাহটা যাদের বিবাহ বিলম্ব হচ্ছে বা দেরিতে হচ্ছে, তারা যদি এই টোটকাটা করেন তাহলে দেখবেন আপনার এই বিবাহের বিলম্ব যেটা থাকবে, বিবাহের দেরি হচ্ছে, সেই জিনিসটা কেটে যাবে। আজকের মতো সময় খুবই অল্প, আজকে এখানেই আমাকে আমার আলোচনা শেষ করতে হচ্ছে। নমস্কার।